আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলা হচ্ছে যে অ্যানালাইসিস ভিডিও দিছিলাম ওইটা যারা ফলো করছেন তারা কিন্তু ভালো একটা বেশ প্রফিট বের করে নিয়ে আসার কথা। আর যারা আমার ভিআইপিতে ছিলেন অলরেডি তারা ৩০০ পিপসের উপর গেইন করছেন। তো ওর সাথে, সাথে আমাদের একটা কপি ট্রেডিং আছে। চাইলে কপি ট্রেডিং এ আপনারা অংশগ্রহণ করতে পারেন, কপি করতে পারেন। তো অলরেডি এই মাসে আমাদের ১০৭% গ্রো হইছে। এটা নতুন করে করা হইছে। ১৪ জন ইনভেস্টর আছে। এটার ড্রডাউন গেছে হচ্ছে ২০% এর মতন। অতএব স্মুথলি এটা চলতেছে এবং আমাদের যে সিগন্যালগুলো আমি প্রোভাইড করে থাকি আমার চ্যানেলে, সেই সিগন্যাল অনুযায়ী এখান থেকে প্রতিদিন কিছুটা প্রফিট নিয়ে বের হয়ে আসা হয়। তো আর আজকের যে নিউজগুলো হয়েছে শেষের দিকে, ইউএস রিলেটেড যে নিউজটা হয়েছে সেটা হচ্ছে একটু মিক্সড ডাটা আসছে, যার কারণে আপাতত ইউএসডি স্ট্রং আছে। এখন বিষয় হচ্ছে কতটুক পর্যন্ত নামতে পারে এবং কতটুকু স্ট্রং থাকতে পারে, সেই জিনিসটা দেখার বিষয়। তো আমরা যদি সকালের অ্যানালাইসিস ভিডিওটা একটু ফলো আপ করি, তারপরে অন্য বিষয়ে যাই। তো এখান থেকে আমরা যে জিনিসটা টার্গেট করছিলাম, মার্কেট এই জোনের মধ্যে এখানে আসার পর দেন মার্কেট উঠবে বা নামবে। তার আগে বলছিলাম যে এখানে যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেটটা আমরা উপরের দিক পেয়ে যাইতে পারি, এবং এইখানে যে ট্রেন্ড লাইনটা আছে এটাকে মার্কেট কিন্তু সেইভাবে সাপোর্ট দিয়ে চলতেছিল। এখানে ভেঙে যাওয়ার পর মার্কেট অনেক সময় লং টাইম এই জায়গাটা অবস্থান করছে, এবং ক্যান্ডেলগুলো ফলো করলে দেখবেন যে কয়বার নামছে ঠিক ওই জায়গা থেকেই আবার মার্কেট আপের দিকে মুভমেন্ট করছে, এবং নিউজের পর মার্কেট এই ক্যান্ডেলটা দিয়ে নিচের দিকে অবস্থান আছে এখন পর্যন্ত। তো এখন বাজে হচ্ছে 11:20 PM। আজকে রাত্রের মধ্যে হয়তোবা এখানে আমরা কয়েকটা পয়েন্ট নোট করে রাখছি। পয়েন্টগুলো আপনারা একটু লিখে নিন। যে বিষয়টা হচ্ছে আমরা ধরে রাখছিলাম 2936 এই এরিয়াটা যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেট কিন্তু আরও নেমে যাওয়ার সম্ভাবনা আছে, এবং টেকনিক্যালভাবে যদি আমরা দেখি তাহলে মার্কেট কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা আছে এটা এখানে ভেঙে গেছিল, ভেঙে যাওয়ার পর তারপরে কিন্তু আবার মার্কেট নিচের দিকে ড্রপ করছে। অতএব এই জায়গাটা না ভাঙা পর্যন্ত আমরা শিওর পাচ্ছি না যে মার্কেট আপে যাবে, এবং যদি মার্কেট আপের দিকে যায় এটাকে ক্রস করে তাহলে এখানে পরের একটা অপশন আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন। আর একটা দেওয়া হয়েছে, আগে যে রেসিস্ট্যান্স জোনটা এসএল হিসাবে ছিল সেটা ছিল 3038, এরপরে যেটা দেওয়া হয়েছে 3032। এটা কিন্তু স্ট্রং একটা রেসিস্ট্যান্স জোন এরিয়া হয়ে গেছে 3038 থেকে 3032। অর্থাৎ 32 যদি ভেঙে যায়, এটা যদি মার্কেট ক্রস করতে সক্ষম হয়, উপরে ক্যান্ডেল ক্রিয়েট করে স্টেবল হয়, তাহলে মার্কেটকে আমরা পেয়ে যাব 3057 এর উপরে। ক্লিয়ার? তো আপাতত আমরা যে জিনিসটা দেখতেছি টেকনিক্যালভাবে সেটা হচ্ছে এই এরিয়ার মধ্যে মার্কেটটা অবস্থান করতেছে অনেকক্ষণ যাবত, এবং যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে এই জায়গার মধ্যে সংকীর্ণ হওয়ার পর রাতের দিকে এই জায়গাটা যখন কাছাকাছি চলে আসবে, কাছাকাছি আসার আগেও যে জিনিসটা হতে পারে এটা ভেঙে যেতে পারে বা নিচেরটা ভেঙে যেতে পারে। যদি নিচেরটা ভেঙে যায় পূর্ণাঙ্গভাবে তাহলে মার্কেট ফার্স্ট অফ অল চলে যাবে 2996, এবং এটা যদি ভাঙতে সক্ষম হয় তাহলে মার্কেট 2980-তে চলে যাবে। ওকে, অতএব আমরা এখানে একটা রিস্ক নিতে পারি, সেটা হচ্ছে 2980-কে আমরা এসএল ধরে একটা বাই টার্নে থাকতে পারি এই পজিশন থেকে, বা নিচে যদি নেমে আসে তাহলে 2996 এই পজিশন থেকে একটা বাই টার্নে থাকাই যেতে পারে, এবং ভালো একটা প্রফিট আমি মনে করতেছি চলে আসার কথা। এখন এই প্রফিটটা আমরা বুক করব হচ্ছে 3024 এর আশেপাশে গেলে। এটা যদি ভেঙে যায় এই লেভেলটা, তাহলে উপরে যে লেভেলটা আছে 3032, এটা বললাম না স্ট্রং একটা রেসিস্ট্যান্স জোন, এটা যদি ভাঙে তাহলে মার্কেট কিন্তু কোনো দিক তাকাবে না, নিজেই উপরে ওঠা শুরু করে দেবে, এটা আশা করা হচ্ছে। যতটুক টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সেইগুলো নিয়ে আপনাদের আমি বললাম। এখন বিষয় হচ্ছে আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন। যেমন আমাদের সকালের যে জোনটা ছিল সেটা হচ্ছে 3038 এবং 2996। আমরা যদি খেয়াল করি 3038 এর বলছিলাম এর আশেপাশে গেলে আপনারা সেল টার্নে থাকতে পারেন, এটাকে সেল ধরে, এবং ওইখান থেকে যদি আপনারা ধরেন বিগ একটা মুভ দিছে এবং ওভাবে যদি আপনারা থাকেন 3032 থেকে 3009 পর্যন্ত বিগ, এখান থেকে ভালো একটা প্রফিট একটা এন্ট্রি চলে আসার কথা। এখন যে অবস্থাটা আছে সেটা হচ্ছে এই অবস্থানে।
তো এখান থেকে আমরা একটা বাই টার্নে থাকার চেষ্টা করি। এসএলটা 2996কেই ধরি, আর যদি লংয়ে এসএল রাখতে চান তাহলে 2980, যদিও ইউএসডি এখন স্ট্রং আছে। এটা যদি এই লেভেলটা ভাঙে তাহলে কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, তারপরে আমরা একটা রিস্ক নিতে পারি। তো সোজা সাপটা কথা হচ্ছে, মার্কেট যদি আমরা দেখি, মার্কেট ইউএসডি নিউজে যেটা স্ট্রং দেখাচ্ছে সাময়িক সময়ের জন্য, আমার যেটা মনে হচ্ছে, এবং ভূ রাজনৈতিক ইস্যু অনুযায়ী মার্কেট আপের দিকেই যাওয়ার পসিবিলিটি রাখে। আর আমরা যদি টেকনিক্যালভাবে দেখি তাহলে মার্কেট এখন ডাউন ট্রেন্ডেই আছে এবং নিচের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি। সেক্ষেত্রে 2980 পর্যন্ত ধরা যেতে পারে যদি এই জায়গাটা ক্রস করে সেই ক্ষেত্রে। অতএব এই জায়গাটা 2996 এটা একটা ভালো সাপোর্ট জোন ধরে আমরা এটাকে যদি এসএল ধরে আমরা বাই টার্নে থাকতে পারি। গেলে আমাদের অল্প কিছু লস যাবে, বাট প্রফিট আসলে কিন্তু একটা বিগ প্রফিট আমরা এখান থেকে আদায় করে নিতে পারবো। তো এই হচ্ছে লাস্ট নাইট আপডেট। তো এই ছিল শর্টকাট লাস্ট আপডেট গোল্ডের উপরে। তো বিষয় হচ্ছে, আপনারা চাইলে আমাদের কপি ট্রেডিংয়ের সাথে সংযুক্ত হতে পারেন। আমাদের মেইনলি টার্গেট হচ্ছে 20% পার মান্থ, বাট এ মাসে 107%-এর মতন গ্রো হয়ে গেছে। আগামী কয়েকদিন হয়তো বা টুকুর করে হইলেও হইতে পারে, না হইলেও নয়তো হইতে পারে। আর ডেইলি একটা প্রফিট অ্যাচিভ করার পর স্টপ করে দেওয়া হয়। তো এই অবস্থায় যদি ট্রেড নিতে চান অবশ্যই আপনারা এসএল দিয়ে ট্রেড নিয়েন, কারণ এই জায়গাটা যদি ভাঙে তাহলে কিন্তু মার্কেট ড্রপ করবে। অথবা আমি যেটা বলতেছি সেটা বায়ের দিকে থাকার চেষ্টা করেন আপাতত এখন পর্যন্ত, কারণ ভূ রাজনৈতিক ইস্যু সেটাই বলতেছে। হয়তো বা সাময়িক সময়ের জন্য ইউএসডিটা স্ট্রং পাইতে পারে, দেন আবার মার্কেট উপরে চলে যাবে। তবে এই জায়গাটা ভাঙলে কিন্তু মার্কেট বড়সড় আর একটা ড্রপ দিবে। ওকে, তো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।